আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে। পরে ইসলাম কি বলেন? কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়া রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়। এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ওযুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি 1 বার? কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? আমার কিছু ঋণ আছে, তা ঈদের পর দিয়ে দিব, তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা? গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? খান আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। এমডি একে নীরব আপনি লিখেছেন আমার কিছু ঋণ আছে, তা ঈদের পর দিয়ে দিব, তাহলে আমার কোরবানি কবুল হবে কিনা? হবে। যদি আপনার ঈদের পরে কোরবানির ঋণ, আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা থাকে, আপনি করবেন, সে প্ল্যানও থাকে, তাহলে সেক্ষেত্রে এখন আপনি কোরবানি করতে পারেন, কোনো অসুবিধা নেই। সোহেল রানা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক। একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন, সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে, যা হাঁটার সময় কাপড়ে লাগে, এমন অবস্থা নামাজ পড়লে নামাজ হবে কিনা? ময়লা পানিতে যদি নাপাক, একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি, সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না। তবে পরিচ্ছন্ন পোশাকে নামাজ পড়া ভালো, সেটা ভিন্ন কথা, বাট নাপাক হবে না। এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। জুবাইর হোসেন আপনার প্রশ্নটি হলো, আপনি লিখেছেন বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই। বেনামাজের সাথে কোরবানির গরুর ভাগ যথাসম্ভব আপনি নেবেন না, কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন? নিশ্চয়ই গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন, তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে। আর সম্পূর্ণরূপে সালাত ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামা ইকরামের মতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায়। সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোন অবস্থাতেই উচিত নয়, জায়েজ নয়। বরং একজন দিনদার মুত্তাকি পরহেজগার মানুষের সাথে কোরবানি দিবেন। এবং যৌথ কোরবানি দিতে হলে, একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা, মুত্তাকি কিনা, গোশত খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য, এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে। মোহাম্মদ ইমাম হোসেন আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে? ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে। অর্থাৎ তিনি কোরবানি করার ফলে যাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধে কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয়। অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন, সে সময় এখনো আছে, তিনি দিবেন, এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন, অথবা ঋণ করে কোরবানি করেছেন, এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে, সেই হিসাবে তিনি ঋণ করেছেন, তো এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। এমডি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসে বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? যারা প্রবাসে বছরের পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি? 4 মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত, 4 মাসে বেশি দূরে থাকা উচিত নয়। কিন্তু যদি স্বামী স্ত্রী দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন, কোনো গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে 4 মাসে বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়েজ আছে। যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, একজন অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে, নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘমেয়াদে কয়েক বছরও একজন অন্যজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না। তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসাবে অবশ্যই মনে করে না, কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে পর্যন্ত, সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন, অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে। অপর্ণা আপনি লিখেছেন ওযুতে কয়বার মাথা মাসা করতে হয়, 3 বার নাকি 1 বার? 1 বার মাথা মাসা করতে হয়, পুরো মাথা 1 বার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত, মুখ, এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা 1 বার করলেই চলবে। সুমাইয়া সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায়, ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা? হয়ে যাবে, কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত, অথবা ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত, যাতে করে আপনার আশেপাশে মানুষের কষ্ট না হয়, ফেরেশতারা থাকেন তাদের কষ্ট না হয়, যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত। ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না।
এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক উলামা একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত উলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফোকাহ হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করে না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন। হারিল সাবরিনা খান অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব, ঋণ মুক্ত যদি থাকে এই টাকা। তাহারাত তান্নি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। সিগমা জাহান লিখেছেন, কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। আত্মীয়র ভাগ আত্মীয়কেই দিতে হবে, আত্মীয়র ভাগ বলতে কোনো কথা নেই, আপনি গরিব দুঃখীকে দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন। অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ, অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন, কোনো অসুবিধা নেই এর কারণে। এমনি মোশাররফ আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, পরে ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই, যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। ফরিদ হোসেন আপনি লিখেছেন, কসাইকে কোরবানির মাংস থেকে পারিশ্রমিক দেওয়ার রেওয়াজ আছে, আবার অনেক জায়গায় চামড়া বিক্রির টাকা থেকে জবাই করা হুজুরের পারিশ্রমিক দেওয়া হয়, এই কাজগুলো কতটুকু শরীয়ত সম্মত? খুবই গর্হিত এবং হাদিসের সম্পূর্ণ বরখেলাফ কাজ। কোরবানির কসাইকে কোরবানির পশুর মাংস কেন কোনো কিছুই পারিশ্রমিক হিসাবে দেওয়া যাবে না, বরং পারিশ্রমিক হিসাবে নিজের এক্সট্রা টাকা পয়সা থেকে তাকে দিতে হবে। আপনি যদি কোরবানির পশুকে, যিনি যে কসাই বানিয়েছেন, গোশত প্রস্তুত করেছেন, তাকে যদি পশুর গোশত, হাড্ডি, মাথা, কলিজা, লেজ ইত্যাদি দেন পারিশ্রমিক হিসাবে, তাহলে সেক্ষেত্রে কেমন যেন কোরবানির গোশতটাকে আপনি বিক্রি করলেন। তার মানে কোরবানির গোশত তো বিক্রি করা যায় না, এটা তো আপনি খাবেন, কাউকে দান করবেন, এটুকু। তো যেহেতু আপনি এটাকে যা খুশি তা করতে পারছেন না, সেহেতু আপনি এই গোশতটা কসাইকে যদি তার কাজ করিয়ে পারিশ্রমিক দেন, তাহলে কেমন যেন আপনি এটা একটা বিনিময়ের ভিত্তিতে দিলেন, বিক্রি করার মতোই হলো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিষ্কারভাবে নিষেধ করেছেন যে তিনি যেন কসাইকে কোরবানির পশুর কোনো গোশত ইত্যাদি না দেন, তাকে উপযুক্ত পারিশ্রমিক দিয়ে দিবেন যাতে কোনো প্রকার তার হক নষ্ট না হয়, ঠকানো না হয়, কিন্তু তাই বলে গোশত বা কোরবানির পশুর কোনো কিছু দেওয়া যাবে না। একইভাবে যিনি জবে করেছেন সেই হুজুরকে যদি আপনি জবেহের পারিশ্রমিক দেন, তো সেটা আপনি নগদ টাকা দিবেন, অন্য কিছু দিবেন, কিন্তু কোরবানির গোশত দিয়ে বা কোরবানির পশুর কোনো কিছু দিয়ে যদি পারিশ্রমিক দেন, তাহলে সেক্ষেত্রে এই কোরবানির পশুর গোশত বা তার অংশকে আপনি কোনো বিনিময়ের ভিত্তিতে দিলেন, এটা বিক্রি করার মতোই হয়ে গেল, সেটা কিন্তু জায়েজ নাই। এবং এই বিষয়টি আমরা না জানার কারণে অনেকে ভুল করে বসে থাকি। অনেকে কসাইকে সামান্য পয়সায় নেই, কসাইও জানে যে টাকা কম দিলে কি হবে, গোশত একটু বাড়িয়ে দিবে, এবং বলেও থাকে যে গোশত একটু বাড়িয়ে দিবেন, তাহলে সেক্ষেত্রে তার ঘরে পোষায় যায়। তো এভাবে আসলে চুক্তি করা জায়েজ নাই। সাপ তাকে বলে দিতে হবে, তুমি গরিব হলে অন্য 10 জন গরিবের মতো তোমাকে আমি দিতে পারি, সেটা আমার ব্যাপার, কিন্তু পারিশ্রমিক তুমি যেটা নেবে সেটা অত্যন্ত ক্লিয়ার, এরকমটি করা উচিত। এর জন্য ফারজানা নওরিন অপর্ণা আপনি লিখেছেন, অজুতে কয়বার মাথা মাসা করতে হয়? 3 বার নাকি একবার? একবার মাথা মাসা করতে হয়, পুরো মাথা একবার মাসা করলেই হবে, 3 বার নয়। হাত, মুখ, এগুলো পাও 3 বার করে ধুইতে হবে, কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে। এরপরে মঞ্জিল হাসান আপনি লিখেছেন, রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই। কোরআন এবং হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে, এটা জায়েজ আছে। জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদত, তাদের সাহায্য প্রার্থনা করে ঝাড়ফুঁক করা হলে বা চিকিৎসা করা, সেটা জায়েজ নাই।
কোরআনে কারিমের আয়াত এবং মাসুন দোয়াগুলো, আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়েজ আছে, এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়েজ আছে। ইমন খান আপনি লিখেছেন, কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে? কোরবানির গরুর বয়স 2 বছর এবং ছাগলের বয়স কমপক্ষে 1 বছর হতে হবে। তাহারাত তান্নি আপনি লিখেছেন, নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে, তখন সিজদা ডান দিকে মানে সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে, নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে? বাচ্চা যদি একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন, কোনো অসুবিধা নেই, বা হালকা বাঁকা হয়ে সিজদা করলেও অসুবিধা নেই, নামাজ হয়ে যাবে। এরপরে ফাইয়াজ হোসেন আপনি লিখেছেন, হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে? কোরবানি অবশ্যই, যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত। আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না, এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না। যদিও এক্ষেত্রে অনেক উলামা একরাম ভিন্নমত পোষণ করেছেন যে আপনার কোরবানি, আপনার টাকা, এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে, আপনার সাথে শরীক কেউ হলে তারটা ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না, কারণ কারোর পাপের বোঝা অন্য কেউকে বহন করতে হয় না। আবার যে সমস্ত উলামা একরাম বলেন যে না, কোরবানি বিশুদ্ধ হবে না, বিশেষ করে ফোকা হানাফ, এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ গোশত খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি দিলে কোরবানি হবে না বলে মত দিয়ে থাকেন। তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি, অতএব এই একটির মধ্যে যখন ভেজাল হবে, আল্লাহর নামে ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না, বিধায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোত্তাকি পরিষ্কার মানুষ তুলনামূলকভাবে খুঁজে বের করে কোরবানি দেওয়া। আর সবচেয়ে ভালো হলো একাকি কোরবানি দেওয়া, সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন। এরপরে রিম্পা দাস আপনি উত্তরবঙ্গ ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, আমি হিন্দু পরিবারে জন্মেছি, তবে এখন ইসলামের সত্যতা উপলব্ধি করেছি এবং ইসলামের নিয়ম নীতি অনুসারেই চলতে চাই, কিন্তু পরিবারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। এখানে আমি পর্দা করতে পারি না, নামাজ পড়তে পারি না, ইসলামের নিয়ম নীতিগুলো পালন করতে চাই কিন্তু সম্ভব হচ্ছে না, আমি স্বাবলম্বী নই, এই অবস্থা আমার কী করা উচিত? বোন রিম্পা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিনের জন্য কবুল করুন, আপনার অন্তরকেও মুক্ত করে দিন ইসলামের বাস্তবতা এবং সঠিকতা উপলব্ধি করবার জন্য। এ সমস্ত ক্ষেত্রে আমাদেরকে চ্যালেঞ্জ নিতে হবে। আপনি যখন দ্বীনের ইসলামের সত্যতা বুঝতে পেরেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আলহামদুলিল্লাহ, আপনার জন্য উচিত হবে আপনি নিজের সাধ্য অনুপাতে, যদি বাবা মা আপনাকে বাধা দেয়, পরিবার বাধা দেয়, তাহলে সেক্ষেত্রে নিজের সাধ্য অনুপাতে আপনি তাদের থেকে পৃথক হয়ে দিন পালন করার চেষ্টা করা। প্রথমত তাদের সাথে থেকে যদি দিন পালন করতে পারার চেষ্টা করবেন, কিন্তু যদি তারা বাধা দেন এবং কোনোভাবে আপনাকে মানতে না দেন, তারপরও আপনার জন্য উচিত হবে আপনার যে কোনো মূল্যে দিনের উপরে অটল এবং অবিচল থাকা। হ্যাঁ, যদি এমন হয় যে আপনার জীবন বিপন্ন হতে পারে, তাহলে আপনি তাদের সামনে মুখে তাদের কথা মানলেন কিন্তু ভেতরে আপনার ঈমান পূর্ণাঙ্গ থাকবে, সেটা হতে পারে। বাট আপনার এখন কাজ হবে আশপাশে কোনো আলিমের কাছে গিয়ে আপনি কালিমায়ে শাহাদা পাঠ করুন, পাঠ করে আপনি ইসলামে প্রবেশ করুন এবং আপনি আল্লাহর বিধিবিধানগুলো ৫ ওয়াক্ত সালাতে মানার চেষ্টা করুন। আর একজন ভালো জীবনসঙ্গী মুসলমান কোনো ছেলের সাথে বিয়ে যদি করে আপনি দিনই জীবনযাপন করার চেষ্টা করতে পারেন, সেটা হবে আপনার জন্য সবচাইতে ভালো। তো খোলাসা কথা হলো, বাবা মার মধ্যে থেকে যদি দিন পালন করতে পারেন ভালো, আর যদি আপনার সুযোগ থাকে তাহলে আপনি প্রয়োজনে তাদের থেকে পৃথক হয়ে গিয়ে আপনি কোনো আলেম দিনদারদের শরণাপন্ন হয়ে তাদের সহযোগিতা নিয়ে আপনি বিবাহের চিন্তা করতে পারেন এবং একটা ভালো দিনদার ছেলে পেলে তার সাথে আপনি জীবন কাটাবার চেষ্টা করতে পারেন। এক্ষেত্রে বাবা মার অবাধ্য হলে আপনার গুনাহ হবে না, কারণ বাবা মা আল্লাহর সঙ্গে শিরক করতে বাধ্য করলে তাদের সে কথা মানতে আমরা বাধ্য নই। আর যদি সেরকম কোনো উপায় এই মুহূর্তে আপনার না থাকে, তাহলে আপৎকালীন সময়ে আপনি অনন্য উপায় হিসাবে এই মুহূর্তে আপনার বাবার বাড়িতে আপনার ফ্যামিলির সাথে আপনি থেকে দিন পালনের জন্য আপ্রাণ চেষ্টা করবেন। যদি এমনকি তারা আপনার উপর টর্চার করে আপনার জীবন বিপন্ন করবার মতো মনে হয়, তাহলে সেক্ষেত্রে আপনি জীবন রক্ষা করার প্রয়োজনে ইসলামের বিধিবিধানগুলো যদি না মানেন, না পালন করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গুনাহ হবে না, যেহেতু আপনি নিরুপায়। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, মানুষের সাধ্যের বাইরে আল্লাহ তাআলা কোনো কিছু করার নির্দেশ দেন না। ইমরান খান আপনি লিখেছেন, আমি সৌদি আরবে দেখেছি জানাজার নামাজের পর সালাম একদিকে ফেরানো হয় আর বাংলাদেশে দুদিকে ফেরানো হয়, কোনটা সঠিক? দুদিকে ফেরানোর কথাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অতএব বাংলাদেশে যে দুদিকে সালাম ফেরানো হয় এটি সহি হাদিস দ্বারা সাবেত। একদিকে সালাম ফেরানোর কথাও কোনো কোনো হাদিস আছে, বরং আমার কাছে দুদিকে সালাম ফেরানোর দলিলটা অধিকতর শক্তিশালী মনে হয়, কিন্তু একদিকে সালাম ফেরানোর কথাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অতএব কোনোটিকেই ডিসকারেজ করার সুযোগ এক্ষেত্রে নেই। আবু সাইদ মোল্লা আপনি লিখেছেন, কেন কোনো সুদখোর দাওয়াত দিলে খাওয়া কি জায়েজ হবে?
কোনো সুদখোর যদি আপনাকে দাওয়াত দেন তাহলে সেক্ষেত্রে সেই সুদখোরের দাওয়াত তার যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে আপনার যেটা খাওয়া জায়েজ হবে না। আপনি জানেন সে সুদেই উপার্জন করে তার এই খাবার আয়োজন করে থাকে। আর যদি হালাল হারাম মিশ্র থাকে তাহলে সেক্ষেত্রে খেতে পারেন, তারপরে অ্যাভয়েড করতে পারলে ভালো। সোহেল রানা লিখেছেন, মৃত ব্যক্তির নামে কোরবানির নিয়ম জানতে চাই। মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চাইলে তার তরফ থেকে কোরবানি করতে পারেন। যদি অনেক ওলামা ইকরাম বলেছেন যে একটা পশুতে নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন, তবে অন্যান্য ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক। একজন ব্যক্তির নামে একটা ছাগল, একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন। কোরবানি করার পর সেই গোশত নিজে খেতে পারেন, অন্যদেরকে দান করতে পারেন। আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন সেজন্য পুরোটা দান করে দিতে বাধ্য, ব্যাপারটা সেরকম না। হাফেজা তাহি আপনি লিখেছেন, পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয়, মাতার দোষ বেশি থাকে, মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয়, এখন করণীয় কি? বুঝাবেন বিনয়ের সাথে, যাতে অভিশাপ না দেয়, তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন। এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না, এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝিয়ে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন। এরপরে হারিল সাবরিনা খান অর্ণবী এআইডি থেকে আপনি লিখেছেন, কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে? কোরবানি ফরজ নয়, কোরবানি অনেক উলামার মধ্যে সুন্নাতে মুআক্কাদা, তবে ফুকাহা হানাফির মতে ওয়াজিব। ওয়াজিব যেহেতু, অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ, অর্থাৎ জাকাত ফরজ হতে যে পরিমাণ সম্পদ প্রয়োজন হয়, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে, 52.5 ভরি রূপার বাজার মূল্য বর্তমানে 70 থেকে 80 হাজার টাকা প্লাস মাইনাস। এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব, ঋণ মুক্ত যদি থাকে এই টাকা। এমডি আকরাম হোসেন লিখেছেন, শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর 4 মাসে বেশি দূরে থাকা যায় না, এটা কতটুকু সত্যি? এটার উত্তর আমরা একটু আগেই দিয়ে শেষ করেছি। এরপরে বিলকিস বেগম আপনি লিখেছেন, আমার কোমরে অপারেশন আছে, আমি দাঁড়িয়ে নামাজ পড়ি, সেজদা দিয়ে চেয়ারে বসে, আমার নামাজ কি হবে? যদি আপনার কোমরে অপারেশনের কারণে রুকু সেজদা আপনি স্বাভাবিকভাবে করতে অপারগ হন এবং সেটা করতে গেলে আপনার মানে অবর্ণাতীত কষ্ট হয়, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এরকম নামাজ পড়া জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। ওমর ফারুক লিখেছেন, মৃত ব্যক্তির জন্য কোন কোন সাদকা জারিয়া করলে মৃত ব্যক্তির অধিক উপকৃত হবেন? যেই সাদকা জারিয়ার উপকারিতা যত ব্যাপক হবে সেটার মাধ্যমে তত বেশি সওয়াব পাবেন। এজন্য বিভিন্ন আইটেমের সাদকা জারিয়া করা যেতে পারে, যেমন আপনি বৃক্ষরোপণ করলেন, কোনো গরিবকে এমন কিছু দিয়ে দিলেন যেটার উপকারিতা সে দীর্ঘমেয়াদে ভোগ করতে থাকবে, আপনি এমন কোনো খাতে দান করলেন যেটা দীর্ঘমেয়াদে সেটার উপকারিতা থাকবে, যেমন মসজিদ করে দিলেন, মাদ্রাসা করে দিলেন, এরকম বিভিন্নভাবে আপনি কোনো কোরআন কিনে দিলেন, কাউকে বই কিনে দিলেন, সে বই যতদিন পড়বে তার সবার একটা অংশ ভাগ আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ তাআলা। এমনি মোশাররফ আপনি লিখেছেন, আমি ফেসবুকে একজন হুজুরকে বলতে শুনেছি খাসি খাওয়া নাকি হারাম। শোনার পর থেকে আমার মনের মাঝে সন্দেহ ঢুকে গেছে, পরে ইসলাম কি বলে? না, খাসি খাওয়া হারাম এমন কোনো কথা নেই, যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন। এমনি শাহিন আলম লিখেছেন, অন্যের গাছের ফল কুড়িয়ে খেলে কি গুনাহ হবে? যদি ফল পড়ে থাকে এটা নিয়ে যে গাছের মালিকের তেমন কোনো দাবি আছে বলে মনে হয় না, তাহলে এটা খেলে কোনো অসুবিধা নেই। বিশেষ করে নিচে পড়ে গেছে এবং এটা ওপেন, তাহলে সেক্ষেত্রে সেটা আপনি নিতে পারেন। মাসুদুল ইসলাম আপনি লিখেছেন, আমি চাকরির জন্য আল্লাহ পাকের ইবাদতে নিয়মিত হতে পারছি না, এক্ষেত্রে চাকরি ছেড়ে দিয়ে কি ব্যবসা করে জীবনযাপন করবো নাকি চাকরি অব্যাহত রাখবো? যদি চাকরিতে আপনার অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনি ব্যবসার দিকে যাওয়ার সুযোগ থাকলে ব্যবসা করবেন। তাছাড়া ইসলাম চাকরির তুলনায় ব্যবসাকে বেশি উৎসাহিত করেছে। নিপা আক্তার লিখেছেন, আমাদের এলাকার সবাই বলে কেউ মারা গেলে নাকি মৃত ব্যক্তির বয়স্কদের গোসল করাতে হয়, মৃত ব্যক্তিকে বয়স্কদের গোসল করাতে হয়, অন্যরা নাকি তা করতে পারে না, কতটুকু সত্য? না, এরকম কোনো কথা নেই। মৃত ব্যক্তির গোসল তরুণরা করাতে পারে, বয়স্করা করাতে পারে, যে কেউ করতে পারে। জান্নাতুন নাহার লিখেছেন, আমি বিয়ে করতে চাই দিনদার ছেলেকে, কিন্তু আমার বাবা মা চাকরি দেখে ছেলে বিচার করে, এর সমাধান কি? জান্নাতুন নাহার, আপনি যে দিনদারিতাকে অগ্রাধিকার দিতে চান, আপনার বাবা মা যদি দিনদারিতাকে অগ্রাধিকার না দেয় তাহলে সেক্ষেত্রে তাদের কথা আপনি মানতে বাধ্য নন। তবে তারা যদি দিনদার প্লাস স্বাবলম্বী ছেলে চান তাহলে সেই চাওয়াটা তাদের অন্যায় নয়, আপনি সেটাকে সমন্বয় করতে পারলে করবেন। আর যদি না করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দিনদার হোক বা না হোক চাকরি বাকরি এবং পয়সা কড়ি চায়, এরকম যদি দেখে আপনার বাবা মা, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের কথা না মেনে দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন, কিন্তু বাবা মাকে কনভিন্স করবেন যাতে তারাও যথাসম্ভব আপনার উপর সন্তুষ্ট থাকে। যদি অনেক বাপ মা আছেন যে বলেন না আমি মানে ইসলামকে তারা পছন্দই করে না, তাহলে সেক্ষেত্রে তাদের অভিভাবকত্ব করার অধিকারই থাকে না, সেক্ষেত্রে আপনি এলাকার কোনো আলেমকে
কোনো ইমামকে, কোনো কাজীকে বা কোনো দায়িত্বশীল ব্যক্তিকে আপনি অভিভাবক বানিয়ে বিয়ের উদ্যোগ নিতে পারেন। কিন্তু এই বিষয়গুলো মূলনীতি শুনে সিদ্ধান্ত না নিয়ে নিজের পুরো বিষয়টাকে কোনো আলেমের সাথে দেখা করে জানিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারলে সেটা সবচেয়ে প্রপার হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি পলাশ লিখেছেন, স্ত্রী যদি সংসারের চাহিদা পূরণের জন্য স্বামীকে প্রবাসে যেতে বাধ্য করে আর স্বামী প্রবাসে থাকা অবস্থায় স্ত্রী অন্য কারোর সাথে পরকীয়ায় লিপ্ত হয়, এজন্য কি স্বামী দায়ী হবে? দেখুন, স্বামীকে যদি স্ত্রী প্রবাসে যেতে বাধ্য করেন আর স্বামীর অগোচরে স্ত্রী গুনাহে লিপ্ত হন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মূল দায়টা এখানে স্ত্রীর, কিন্তু স্বামীও তার দায় এড়াতে পারেন না। স্ত্রীর কথায় তিনি কিভাবে বাধ্য হন? তিনি হালাল উপার্জন করে দেশে থাকার চেষ্টা করবেন তার স্ত্রীর চরিত্র রক্ষা করার প্রয়োজনে। কিন্তু এখানে যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নে দায়টা বেশিরভাগই স্ত্রীর, কিন্তু স্বামীও দায় পুরোপুরি এড়াতে পারেন না। কারণ আপনি বিয়ে করার পর স্ত্রীর জৈবিক চাহিদা পূরণ করা এটা স্ত্রীর হক এবং তার প্রাপ্য অধিকার, সে অধিকার আপনি আদায় করতে হবে। হাবিবুর রহমান আপনি লিখেছেন, বর্তমান আর্থসামাজিক অবস্থায় দেনমোহর সর্বনিম্ন কত টাকা হতে পারে? এটা বলা কঠিন, এটা তো আসলে প্রত্যেকের অবস্থার উপর নির্ভর করে। একজনের সর্বনিম্ন মোহর একরকম হবে, আরেকজনের অন্যরকম হবে। শরীয়ত এটার জন্য কোনো ঠিক করে দেয়নি যে সবার জন্য এরকম এর নিচে হবে না। তবে হ্যাঁ, ফুকাহ হানাফের মতে 10 দেরহামের সমমূল্য যা দাঁড়ায় এর নিচে মোহর হতে পারে না। এমনি শাহিন শেখ আপনি লিখেছেন, দোকান ভাড়া বাবদ অগ্রিম টাকা যদি কোনো দোকান মালিক সুদে লাগায়, এক্ষেত্রে কি আমি গুনাহগার হব? দোকান ভাড়া বাবদ যে অগ্রিম টাকা আছে, এই টাকাটা আসলে আমানত, এই টাকাটা নিয়ে একটু জটিলতা আছে। এই টাকাটা খরচ করা যাবে কিনা, বিশুদ্ধ মত অনুযায়ী এটা খরচ করা যাবে না। তাহলে কি করতে হবে? এটা যদি খরচ করতে হয় তাহলে এটাকে বলতে হবে এটা আমি জামানতের কথা বলছি, জামানত না বরং এটা অগ্রিম, এবং মাসে মাসে সেখান থেকে টাকা কাটা যাবে, হোক সামান্য পার্সেন্টেজ। তাহলে এটা আপনি খরচ করতে পারেন। আর সুদে লাগালে সেটা তো সর্বাবস্থা গুনাহ, এবং সেক্ষেত্রে আপনি গুনাহগার হবেন না, যেহেতু তার কাছে জামানত আছে, অগ্রিম রাখা আছে, তিনি গুনাহগার হবেন। ফারহানা জাবি এর দিকে আপনি লিখেছেন, আমি খাসি কিনে যদি বাসায় কোরবানি না দিয়ে এতিমখানায় কোরবানি দেই, তবে কি তা কবুল হবে? খাসি কেনার পর আপনি যে কোনো জায়গায় কোরবানি দিলে আপনার কোরবানি আদায় হয়ে যাবে। এরপরে ফাইরুজ লাবিবা আপনি লিখেছেন আইডি থেকে, আরাফার দিনে রোজা রাখার ফজিলত কি? এই দিনে রোজা রাখা সম্পর্কে কিছু বলেন। আরাফার দিন রোজা রাখার ফজিলত হলো এর মাধ্যমে 1 বছর পূর্বের এবং 1 বছর পরের অর্থাৎ অগ্রিম গুনাহ, ছোটোখাটো গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন, বড় গুনাহগুলো তওবা ছাড়া মাফ হয় না। আর এই আরাফাতের রোজা এটা আমাদের রাখার চেষ্টা করা উচিত যথাসম্ভব জিলহজের 9 তারিখে, পৃথিবীর যে প্রান্তে অবস্থান করছেন সেখানকার 9 তারিখে আপনি এই রোজা রাখবেন। রোকেয়া শাফিন কুমু এআডি থেকে আপনি লিখেছেন, দীর্ঘমেয়াদী মানসিক চাপ ও অসুখে পড়ে মা বাবার সাথে অনেকবার অন্যায় আচরণ করে ফেলেছি, তাদের কাছে অনেকবার মাপ চেয়েছি, তারা মাফও করে দিয়েছেন, আমাকে কি কাফারা বা সাদকা দিতে হবে? আপনি মনসান্ত্বনার জন্য কিছু যে কোনো অ্যানি অ্যামাউন্ট আপনি দান সাদকা করে দিতে পারেন। আর বাবা মার প্রতি আপনার যে অন্যায় আচরণ হয়েছে সেজন্য আপনি পরবর্তীতে আর যেন এটা রিপিট না হয় সেদিকটা খেয়াল রাখবেন, এবং বিনয় দিয়ে, নম্রতা দিয়ে, শ্রদ্ধা দিয়ে আগেরটার ক্ষতিপূরণ করে দেওয়ার চেষ্টা করবেন। এমনি আরাফাত আল জোবায়ের আপনি লিখেছেন, আমি একটি চাকরি করি যেখানে হাফ প্যান্ট পরতে হয়, যদি দাড়ি কাটতে হয়, অনেক সময় মিথ্যা বলতে হয়, নামাজ পড়ার সময় পাওয়া যায় না, মতো অবস্থায় চাকরি করা কি জায়েজ হবে? মোটেই জায়েজ হতে পারে না। যেখানে এতগুলো গুণ আপনাকে করতে হয়, ইসলামের ফরজ বিধান, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজ পড়তে দেয় না যেখানে, বা নামাজ পড়তে অসুবিধা হয় যেখানে, সেখানে আপনার চাকরি করার কোনো সুযোগ নেই। আপনি বেঁচে থাকার তাগিদে অন্য যে কোনো উপার্জন আপনি এর পথ আপনি খুঁজে বের করবেন। এমনি ফাইসাল আহমদ আপনি লিখেছেন, আমার বয়স 18, আমি কি আমার বাবার কোনো গরু আমি নিজ জবাই দিতে পারবো? কারণ আমার বাবা দেশে বাইরে থাকেন। দিতে পারেন, সমস্যা নেই। জবাই দেওয়ার সাথে কোনো বয়সের সম্পর্ক নেই, আপনি শর্ত পূরণ করে জবাই দিলে ইনশাআল্লাহ বিদিনা জবাই হয়ে যাবে। জবাই বিশুদ্ধ হয়, জবাই বুঝতে এরকম হলেই হয়। আর সেখানে 18 বছর আপনি আছেন, অবশ্যই আপনার জবাই করার অধিকার আছে, জায়েজ আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। জাফর খান রাহুল আপনি লিখেছেন, রাগ কমানোর উপায় আছে কিনা? রাগ কমানোর উপায় হলো, যখন রাগ উঠে যে অবস্থা আছেন সে অবস্থাকে পরিবর্তন করে ফেলবেন। বসা থাকলে শুয়ে পড়বেন, বা দাঁড়ানো থাকলে বসে পড়বেন, কোনো একটা জায়গা থাকলে সেখান থেকে বের হয়ে যাবেন। আবার আরেকটা প্রক্রিয়া হলো যে আপনি অজু করে ফেলবেন। অজু করলে রাগ প্রশমিত হয়, শরীরটা ঠান্ডা হয়, শীতল হয়। আর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন, এর মাধ্যমেও রাগ নিয়ন্ত্রণে চলে আসে। সিগমা জাহান লিখেছেন, কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা? দেওয়া যাবে। আত্মীয়ের ভাগ আত্মীয়কেই দিতে হবে। আত্মীয়র ভাগ বলতে কোনো কথা নেই, আপনি গরিব দুঃখীকে দিবেন, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে মিলে দিবেন। অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ। অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন, বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন, কোনো অসুবিধা নেই।